আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমার উনি যাচ্ছেন, আমাদেরকে রেখে চলে যাচ্ছেন। আসলে ওনার অফিসিয়াল একটা কাজে উনি ঢাকায় যাচ্ছেন। আজকে দিনের বেলায় যাচ্ছে বলে আমরা ওনাকে বিদায় দিতে যাচ্ছি। নর্মালি উনি হয় ভোরে যায় আর নয় রাত্রে যায়, কিন্তু আজকে বিকেলবেলায় চলে যাচ্ছেন। তাই আমার বাচ্চারা তো অস্থির, পাপাকে আজকে আমরা টাটা দিতে যাব, পাপাকে আমরা আজকে গাড়িতে তুলে দিব। আজকে উনি বা ইয়ার বা নিজের গাড়ি নিয়ে যাচ্ছেন না, আজকে উনি যাবেন বাসে করে। প্রতিদিন সকালবেলা যখন উনি অফিসে যান, তখনও আমার বাচ্চারা এমনভাবে ওর পাপাকে বিদায় দেয়, মনে হয় ওর পাপা অনেক দিনের জন্য কোথাও যাচ্ছে। আবার আসার সময়ও এমনভাবে রিসিভ করে, মনে হয় কয়েক বছর পর এসেছে। আসলে আমার বাচ্চারা অনেক বেশি বাবা ভক্ত। যখন শুনেছে ওর পাপাকে আবার ঢাকায় যেতে হবে, তখন তো ওদের অনেক মন খারাপ। আর মন তো একটু বেশি, ও তো অনেক কান্নাকাটিও করেছে, বারবার বলছিল ও ওর পাপার সাথেই চলে যাবে। আসলে উনি কোথাও গেলে আমারও মন অনেক বেশি খারাপ হয়। কারণ আপনারা নিশ্চয়ই অনেকে একটি প্রবাদ শুনেছেন, অন্ধের ষষ্ঠী। আমি অন্ধ আর আমার ষষ্ঠী হচ্ছেন উনি। ওনাকে ছাড়া আমি এক কদমও চলতে পারি না। আর এই যে রাস্তাটা দেখছেন, এটি হচ্ছে নয়া সড়ক যাওয়ার রাস্তা। আর সামনে যেই স্তম্ভটা দেখলেন, এমন অনেকগুলো স্তম্ভ সিলেটের বিভিন্ন চৌরাস্তাগুলোর মধ্যে লাগানো হয়েছে, যেখানে নাকি আল্লাহর নাম দেয়া হয়েছে। আসলে বিভিন্ন রোডে ভাস্কর্য না দিয়ে যদি এভাবে আল্লাহর নামগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। যাই হোক, যেটা বলছিলাম, ওনাকে দিতে আমরা যাচ্ছি কদমতলী। আমার উনি যখনই সিলেটের বাইরে যায়, বেশিরভাগই সকাল ভোরবেলায় গিয়ে রাতেই চলে আসেন। বেশিরভাগ চেষ্টা করেন উনি কোথাও রাত না থাকার জন্য। তবে এবারের মিটিংটি একটু বেশি ইম্পর্ট্যান্ট, তাই উনি দিনে দিনেই চলে গিয়েছে। আমার উনি খুবই দায়িত্বশীল একজন পিতা, খুবই কেয়ারিং এবং খুব লাভিং একজন হাজব্যান্ড। আমার উনি সব গুণেই গুণান্বিত। উনি শুধু একজন ভালো স্বামী নয়, উনি শুধু একজন ভালো পিতাও নয়, উনি একজন ভালো ছেলে, একজন ভালো ভাই, একজন ভালো ভাতিজাও। ওনাকে সবাই অনেক বেশি ভালোবাসেন, কারণ উনিও সবাইকে অনেক বেশি ভালোবাসেন। উনার যা দায়িত্ব, উনি খুব পারফেক্টলি সবসময় তা পালন করে জানে। যা তার দায়িত্ব সেটাও পালন করে, যেটা ওনার দায়িত্ব না সেটাও উনি খুব ভালো করে পালন করেন। আমি সত্যিই খুব ভাগ্যবতী ওনার মতো একজন হাজব্যান্ড পেয়ে। আমরা এখন রয়েছি উপশহরে। অনেকের নিশ্চয়ই চিরচেনা এই রাস্তাটি। উপশহর পার করেই চলে যাব নতুন ব্রিজে। ব্রিজটি সারা জীবনই নতুন ব্রিজ নামেই পরিচিত। 1000 বছর পরও হয়তো এই ব্রিজের নাম নতুন ব্রিজই থাকবে। এই তো দেখতে পাচ্ছেন, যতই পুরাতন হোক না কেন, নামে কিন্তু এটি নতুন ব্রিজই। ঢাকা থেকে বা সিলেটের বাইরে থেকে যারা আসেন, তারা অবশ্যই এখান দিয়েই আসবেন সিলেটের শহরের ভিতরে। তাই অনেকের কাছে নিশ্চয়ই এই জায়গাটি চেনা, বিশেষ করে যারা সিলেটে এসেছেন অথবা যারা সিলেটে থাকেন। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। দুই দিকে নদীর অপূর্ব দৃশ্য আর মাথার উপরে সুন্দর নীল আকাশ, একদম ছিমছাম পরিবেশ। উপশহরের পরিবেশটাও কিন্তু অনেক বেশি সুন্দর, তবে অনেক বেশি নীরবতা।
সন্ধ্যার পর থেকে এই জায়গাটা অনেকটাই নীরব হয়ে যায়। তাই আমার একটু ভয় ভয়ও লাগে, কিন্তু ভালো লাগে। আমার উনি যখনই সিলেটের বাইরে যান তখনই বাচ্চারা একদম নীরব হয়ে যায়। রাতের বেলা একদম ঘুমাতে চায় না। বারবার পাপাকে ফোন দিবে। পাপা কি করছো? পাপা খেয়েছো কি না? পাপা না খেলে কখন খাবে? অনেক অনেক প্রশ্ন। মনে হয় যেন ওর পাপা একদম ওদেরকে রেখে বিদেশ চলে গিয়েছে। ছেলের বাচ্চারা নাকি মা বেশি ভক্ত হয়, কিন্তু আমার ছেলে কিন্তু ওর পাপার বেশি ভক্ত। আসলে আমি তো অনেক সময় ওদের অনেক বেশি শাসন করি, কিন্তু ওর পাপা ওদের দুষ্টুমিতে, ওদের কোনো চাওয়াতে, কোনো কিছুতেই একদম বিরক্ত হন না। আমার উনির অনেক বেশি ধৈর্য, আলহামদুলিল্লাহ। অনেক সময় ওনার ধৈর্য দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। একটা মানুষের এত বেশি ধৈর্য কিভাবে? আসলে যখন একটা পুরুষ মানুষ বাবা হয়ে যায় তখন মনে হয় ওনাদের ধৈর্য শক্তি বেড়েই যায়। আমার উনিকে অনেকে বলে উনি নাকি খুব বেশি রাগী, অনেকে অনেক বেশি ভয় পায়। আমার উনি যেহেতু ওনাদের বংশের বড় ছেলে, তাই ওনাকে অনেকেই ভয় পায়। ছোট ছোট ভাই বোনরা, আমার ছোট ছোট ননদ দেবররা ওনাকে কিন্তু অনেক বেশি ভয় পায়। কিন্তু আমি কখনো ওনার রাগটা তেমনভাবে দেখিনি। আমি সব সময় দেখেছি ওনাকে খুব শান্তশিষ্ট আর ধৈর্যশীল। আর আমার সব সময় তো আমার সব কিছুতে অনেক বেশি আমাকে সাপোর্ট করেন। কোনো কিছুতে যখন আমি হতাশ হয়ে যাই বা মন খারাপ হয়ে যায়, উনি আমাকে সব সময় সান্ত্বনা দেয় আর সব সময় সাহস দেয় এবং সব সময় আমার পাশে থাকেন। আর আমার যদি কখনো মন খারাপ থাকে, আমি যদি নাও বলি, সেটাও উনি বুঝতে পারেন। বকবকলাকি বকবক করতে করতে কিন্তু চলে এসেছি ইউনিক কাউন্টারে। এখন শীত যেহেতু চলে আসছে, তাই আমার উনি এসি বাসে না গিয়ে ইউনিকে যাচ্ছেন। ইউনিকের সার্ভিস কিন্তু অনেক ভালো। যারা নন এসিতে সিলেট থেকে ঢাকায় অথবা ঢাকা থেকে সিলেট আসতে চান, তারা ইউনিকে করে আসতে পারেন। আমরা আগে প্রায় ইউনিক করেই যেতাম, কিন্তু এখন আমি ঢাকায় গেলে বেশিরভাগ সময়ই লন্ডন এক্সপ্রেস অথবা গ্রিনল্যান্ড করেই যাওয়া হয়। ওদের সার্ভিসটাও কিন্তু অনেক ভালো। আমার উনি যদি বেশি তাড়া থাকে তাহলে উনি বাই এয়ার করে চলে যান, আর বাই এয়ার করে গেলে মাত্র 20 থেকে 25 মিনিটেই পৌঁছে যান ঢাকায়। আর এই তো দেখতে পাচ্ছেন বাবা ভক্ত ছেলে মেয়ে। বাবার সাথে চলে যাবে, ওর পাপাকে বারবার বলছে আমি তোমার সাথে চলে যাব। আর এই যে আমার চলন্ত অফিস, হাঁটা চলা যেখানে যেভাবেই থাকুক না কেন, উনার অফিস চলছেই মোবাইলে। আমি কোন সিলেটে যেতে যাবো না। আমি আমি সিলেটে আসতে চাই না। আমি তোমার সাথে থাকবো না। আমি সবাই আমার উনির জন্য এবং আমাদের জন্য মন প্রাণ দিয়ে দোয়া করবেন। উপস, প্রাণ দিয়ে তো দোয়া করা যাবে না, তাহলে তো আপনারাই চলে যাবেন। আসলে আমাদের জন্য আপনারা সবাই মন থেকে অনেক বেশি দোয়া করবেন। বিয়ের আগে যখনই আল্লাহর দরবারে হাত তুলতাম, তখনই পড়াশোনার জন্যই কিছু না কিছু চাইতাম। কিন্তু আমার জীবনে যখন উনি এসেছেন, তখন থেকে আমার সব সময় একটাই চাওয়া, আল্লাহ যেন ওনার কাঁধে চড়েই আমাকে পরপারে
পাঠিয়ে দিতে পারে। কবরের সেই মাটিতে যেতে চাই ওনার কাঁধে চড়ে। আর এই তো দেখতে পাচ্ছেন মন তো কান্নাকাটি করে অস্থির, ওর পাপা চলে যাচ্ছে। আসলে আমার নিজেরও খুব বেশি কষ্ট লাগছে, কারণ উনি ছাড়া আমি একদম অচল। ওনাকে ছাড়া মনে হয় এক মুহূর্ত চলতে পারি না। যেখানেই যাক, যখনই যাক, সব সময় ওনাকেই আমার পাশে চাই। Next month. এই যে হাত দেখেছো? হয়েছে, আসো আসো আসো। খুব কষ্টে ওনাকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যে। আসলে উনি যদি কখনো সিলেটের বাইরে যান তাহলে আমি চলে যাই বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে, কারণ আমি একা একদম থাকতে পারি না। তবে এবার যেহেতু সামনে বাচ্চাদের এক্সাম, এর জন্য আমাদেরকে থাকতে হয়েছে বাসায়। ভিডিও শেষ হয়ে যাওয়ার আগেই পুরন কথা নতুন করে বলে নেই। আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বেল আইকনটি এজন্যই ক্লিক করবেন যেন সিলেটের সুন্দর সুন্দর ঘোরাফেরার জায়গাগুলো, ঢাকাইয়া সিলেটি মজার মজার খাবারগুলো দেখতে পারেন, মিস না হয়ে যায়। আর অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। ভালো লাগুক বা খারাপ লাগুক, বা আমাকে যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। মানুষ মাত্রই ভুল। আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের দিনের মতো আমাদের মনটাও মেঘলা। আজকের দিনটি যেমন মেঘলা মেঘলা, তেমনি আমাদের মনটাও মেঘলা মেঘলা। মন মোহ আমাদের তিনজনেরই মন অনেক বেশি খারাপ, কারণ অনেক দিন পর আমরা বাসায় একা ওনাকে ছেড়ে। কারণ ওই যে বললাম, উনি যখনই সিলেটের বাইরে যান তখনই আমরা বাড়িতে চলে যেতাম। যাই হোক, বকবকলাকি বকবক করতে করতে চলে এসেছি একদম আমাদের বাসার কাছে। যারা নাকি আমার দাওয়াত খেতে চান বা আমাদের বাসায় আসতে চান তারা নিশ্চয়ই আজকে চিনে গিয়েছেন আমার বাসা কোথায়। বিন্দাস কোনো চিন্তা ভাবনা না করেই চলে আসুন আমাদের বাসায়। সবাইকে দাওয়াত রইল। এই তো দেখতে পাচ্ছেন বাচ্চারা ক্রিকেট খেলছে। প্রতিদিন বিকেলবেলায় এটা হচ্ছে ওদের প্রধান ডিউটি। দেখতে ভালোই লাগে, কারণ ছোটবেলায় আমিও অনেক বেশি ক্রিকেট খেলতাম, আর ক্রিকেট খেলতে দেখতে দুইটি আমার অনেক বেশি ভালো লাগে। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যেখানেই আছেন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।